দুনিয়া জুড়ে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো ঈদ। এর একটি ঈদ উল ফিতর আর অন্যটি ঈদ উল আজহা, যার মধ্যে ঈদ উল ফিতরকে বাংলাদেশের মুসলমানরা সবচেয়ে বড় উৎসব হিসেবে মানেন। তবে ইসলামের আবির্ভাবের সাথে সাথে ঈদের প্রচলন শুরু হয়নি। ঈদ উল আজহার ইতিহাস সম্পর্কে বিস্তারিত আমরা কম বেশি সবাই জানি, কিন্তু ঈদ উল ফিতরের প্রচলন কিভাবে এবং কখন হয়েছিল সেই সম্পর্কে বিস্তারিত তথ্য কমই রয়েছে। ইসলামিক ইতিহাসের গবেষকরা জানান 623 খ্রিস্টাব্দে প্রথম ঈদ উদযাপিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি বিবিসি বাংলাকে বলেন, হিজরি দ্বিতীয় সনে ঈদের প্রবর্তন করা হয়েছিল। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন হিজরি সাল গণনা করা শুরু হয়। হিজরি প্রথম বছরের অষ্টম মাসে অর্থাৎ শাবান মাসে রোজা ফরজ করার আয়াত নাজিল হয় এবং রমজান মাসে এক মাস সিয়াম সাধনাকে ফরজ হিসেবে নির্ধারণ করা হয়। এরপর হিজরি দ্বিতীয় বছরে বিধান দেওয়া হয় যে রমজান মাস শেষে শাওয়াল মাসের প্রথম দিন ঈদ উদযাপন করা হবে, যা ইসলামের ঐতিহ্যের নতুন দিগন্ত উন্মোচন করে। ইতিহাসবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসির মামুন বলেছেন যে 150 বছর আগেও এই অঞ্চলের সাধারণের মধ্যে ঈদ তেমন বড় কোনো উৎসব ছিল না। তার মতে ফরায়েজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহর সময় বঙ্গে উৎসব করে ঈদ উদযাপনের চল শুরু হয়। একটি হাদিসের মাধ্যমে জানা যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখেন যে সেখানে দুটি বড় উৎসব নওরোজ এবং মিহিরজান, যেগুলো বিভিন্ন ধর্মীয় ও গোত্রীয় রীতির আওতায় পালিত হতো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য দুটি ধর্মীয়, সামাজিক এবং জাতীয় উৎসব পালনের রীতি প্রবর্তন করেন, যা পরবর্তীতে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা হিসেবে পরিচিত হয়। ঈদের কিছু নির্দিষ্ট নিয়ম ইসলামে বর্ণিত রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঈদের দিন সকালে 2 রাকাত নামাজ আদায় করা, যা প্রত্যেক মুসলমানের জন্য অবশ্য পালনীয়। এছাড়া ঈদ উল ফিতরে ফিতরা প্রদান, যা অসহায় ও গরিবদের জন্য এক ধরনের সাহায্য হিসেবে প্রদান করা হয়। অধ্যাপক মিয়াজি আরো বলেন, প্রথম ঈদ উদযাপনের সময়ে এত বড় আয়োজন বা আতশবাজি ছিল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে গোসল করে উত্তম পোশাক পরিধান করতেন এবং ঈদের নামাজে অংশ নিতেন। নামাজের পর মিষ্টি খাবার খাওয়া এবং আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শুভেচ্ছা বিনিময়ের রীতি ছিল। ঈদ শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সমাজ ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এর মাধ্যমে আমরা একে অপরের সাথে সুসম্পর্ক গড়তে শিখি এবং মানবিকতা, সহানুভূতি ও ভালোবাসার গুরুত্ব বুঝতে পারি। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।